मेरे प्यारे साथियों, अब वक्त बदलने वाला है। ভারতের রাজনৈতিক আলোচনায় নতুন এক নাম, ককরোচ জনতা পার্টি বা সিজেপি। অনলাইনে মিম আর ব্যঙ্গ দিয়ে শুরু হওয়া এই আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে রাজপথেও। তেলাপোকার পোশাক পরে তরুণদের বিক্ষোভ, ভাইরাল পোস্ট আর প্রতিষ্ঠানের বিরুদ্ধে কটাক্ষ, সব মিলিয়ে ভারতের জেনজি প্রজন্মের ক্ষোভের নতুন ভাষা হয়ে উঠছে সিজেপি। ককরোচ পার্টি কি সরকার বানানা है। ঘটনার শুরু ভারতের প্রধান বিচারপতির এক মন্তব্য ঘিরে। বেকার ও অনলাইন অ্যাক্টিভিস্টদের তেলাপোকার সঙ্গে তুলনা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় পাল্টা প্রতিক্রিয়া। সেই অপমানকেই রাজনৈতিক পরিচয়ে রূপ দেয় তরুণরা। জন্ম নেয় ককরোচ জনতা পার্টি। এর মাধ্যমে চাকরি সংকট, অর্থনৈতিক অনিশ্চয়তা ও রাজনৈতিক হতাশার বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরছে ভারতের জেনজি প্রজন্ম। ভাইরাল ককরোচ জনতা পার্টির সদস্য হওয়ার শর্ত বেশ ব্যতিক্রমী। দলটির দাবি, বেকার, অলস, সবসময় অনলাইনে অ্যাক্টিভ এবং ক্ষোভ প্রকাশে দক্ষ হলেই মিলবে সদস্যপদ। মূলত তরুণদের হতাশা ও বেকারত্বের প্রতিবাদ থেকে ব্যঙ্গাত্মক এই আন্দোলনের জন্ম। মাত্র কয়েকদিনের মধ্যেই ইনস্টাগ্রামে সিজিপির ফলোয়ার্স সংখ্যা ছাড়িয়েছে 2,20,00,000। দলটির মূল অ্যাকাউন্ট বাতিল করেছে এক্স। তাও দমে যায়নি তরুণরা। নতুন অ্যাকাউন্ট খুলে আবার সক্রিয় হন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। 30 বছর বয়সী অভিজিৎ আগে আম আদমি পার্টির ডিজিটাল ক্যাম্পেইনে কাজ করতেন। তার দাবি, সিজিপির সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই। এদিকে জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে বাড়ছে বিতর্ক। অভিজিৎ ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি এসেছে অজানা এক নম্বর থেকে। হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায় তাকে অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বলা হয়েছে বলেও অভিযোগ করেন অভিজিৎ। ভারতের পর এবার পাকিস্তানের রাজনীতিতেও হানা দিয়েছে তেলাপোকা। শাহবাজ শরীফের সরকারকে চাপে ফেলতে আত্মপ্রকাশ করেছে ককরোচ আওয়ামী পার্টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলা এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন এখন সীমান্ত পেরিয়ে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে পাকিস্তানের রাজনীতিতেও। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।